সেই রকম ৩,০০০ কোটি টাকা, ১-২ টাকা নয়, ৩,০০০ কোটি টাকা উদ্ধার করেছে। এবং আমি আইনি পরামর্শ নিচ্ছি যে এই টাকা যাতে পশ্চিমবঙ্গের গরিব মানুষদের হাতে পাঠিয়ে দেওয়া যায়। আমাকে একটু বিরতি নিতেই হচ্ছে, কারণ আমাদের সর্বজনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী পৌঁছে গেছেন। উনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন, ততক্ষণ আমি স্থগিত রাখছি আমার বক্তব্য। শুভেন্দু দা স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু দা স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম। শুভেন্দু দা স্বাগতম। বাবাদের বলবো আর একবার উলুধ্বনি দিয়ে, জোর করে সবাই উলুধ্বনি দিয়ে একবার উলুধ্বনি দিন। শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, বাংলার অগ্নিবীর শুভেন্দু অধিকারী স্বাগতম, বাংলার অগ্নিবীর শুভেন্দু অধিকারী স্বাগতম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম, জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। শুভেন্দু দা স্বাগতম, শুভেন্দু দা স্বাগতম, শুভেন্দু দা স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বাগতম, স্বাগতম স্বাগতম, অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বাগতম, স্বাগতম স্বাগতম। এবারে দাদার বক্তব্য, শেষ বক্তব্য আমরা শুনে নেব আমাদের প্রার্থী মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে। সবাই একটু বসে পড়ুন। আমাদের প্রিয় প্রার্থী আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য কন্টিনিউ চলছিল। ইতিমধ্যে আমাদের জননেতা প্রবেশ করেছেন মঞ্চে, সে কারণেই সবাইকে বলবো, সাংবাদিকদের বলবো একটু শান্ত পরিবেশ রাখতে। আমি মঞ্চে উপস্থিত শ্রী শুভেন্দু অধিকারী এবং অন্যান্য নেতাদের অনুমতি নিয়ে এবং আপনাদের অনুমতি নিয়ে আমার বক্তব্যের শেষাংশ বলতে শুরু করছি। একটু চুপ করুন, আগের দিকে সাংবাদিকদেরকে জায়গা করে দিন, সাংবাদিকদের আর বাকিরা কর্মীদের বলবো। যে কথা বলছিলাম, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জানিয়েছিলেন যে ৩,০০০ কোটি টাকা যেটা ইডি পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার করেছে, সেই টাকা আমি আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছি পশ্চিমবঙ্গের গরিবদেরকে ফিরিয়ে দেবো। তাদের পকেট কেটে এই টাকা চুরি করেছে তৃণমূল। আমি একজন
23 বছর হাইকোর্টে প্র্যাকটিস করা আইনজীবী এবং প্রায় 6 বছর হাইকোর্টের বিচারপতি হিসেবে নরেন্দ্র মোদীকে শ্রদ্ধার সঙ্গে সমর্থন জানিয়ে বলেছিলাম যে এটা করা সম্ভব, এটা করা যায়, এটা করা উচিত। আর সেই চেহারা ছোড়া যে টাকা চুরি ছাড়া কিছুই করতে পারে না, সে মোদিজিকে জুমলাবাজ বলে গালি পেরেছিল। আমি একটা সাক্ষাৎকারে দেখিয়ে দিয়েছিলাম যে তুমি চ্যাংড়া ছোড়া, তুমি ক খ গ ঘ শেখনি, তাকে ভাগ বলে তুমি জানো না, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত তুমি জানো না, তার কত শতাংশ দরিদ্র তুমি জানো না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সেই কৃষ্ণনগরের প্রার্থীকে কি বলেছেন তা তুমি জানো না, এবং কিভাবে এই টাকা ফেরত দেওয়া যায় সে সম্বন্ধে তুমি কিচ্ছু জানো না। অথচ তুমি একটি এঁচড়ে পাকার মতো কথা বলে চলেছ নরেন্দ্র মোদী জুমলাবাজ। তুমি শেখো, রাজনীতিটা শেখো, সত্যি কথা বলতে শেখো, নীতি নির্ভর রাজনীতি করো। শুধু টাকা চুরি করব, গরু খাবো, কয়লা খাবো, অমুক খাবো, তমুক খাবো, আর টাকা পাঠিয়ে দেবো থাইল্যান্ডে, টাকা পাঠিয়ে দেবো দুবাইয়ে, এটা রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, রাজনীতি হচ্ছে অসহায় মানুষের ক্রন্দন শোনা, তার চোখের জল মুছিয়ে দেওয়া। এই এঁচড়ে পাকারের দল, এই দুর্বৃত্তদের দল, এই চোর ছেঁচড় তোলাবাজদের দল, এরা এসব কিছুই করে না। এরা চাকরি চুরি করেছে শিক্ষামন্ত্রী জেলে, এরা খাদ্য চুরি করেছে খাদ্যমন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রীর সহচর 9 জন আমলা জেলে, তাদের দালাল অন্তত 11 জন জেলে, সব গড়াগড়ি খাচ্ছেন। অনুব্রত মণ্ডল জেলে, আরো কতজন যাবেন সে কথা শুভেন্দু বাবু আপনাদেরকে বলবেন। একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব, আর দীর্ঘায়িত করব না। সেটা হচ্ছে, আমি যখন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলাম এই মাসখানেক আগে, তখন একজন খুব বড় কাগজের সাংবাদিক এসে আমায় জিজ্ঞেস করলেন যে আপনি কি করবেন, রাজনীতিতে জয়েন করলেন। বললাম আমাকে আমার দল যা নির্দেশ দেবে তাই করবো। আর কি করবেন? বললাম আর ঘুরবো, মাঠে ঘাটে মানুষের পাশে যাব। এখানে তো শুধু বিচার ব্যবস্থায় ওপরে বসে থাকতাম, এখন মানুষের পাশে যেতে হবে, মানুষের প্রচুর অসহায়তা। এবার তিনি হেসে বললেন, তৃণমূল সম্বন্ধে স্যার আপনাকে আর কিছু করতে হবে না, ওকে শুভেন্দু অধিকারী একাই শেষ করে দিয়েছে। এটা আমারও মনের কথা। সারা পশ্চিমবঙ্গ দৌড়ে আমাদের বিরোধী দলনেতা যেভাবে তৃণমূলকে দুর্মুষ করছেন, প্রতিদিন ঘুরিয়ে দিচ্ছেন, মমতা ব্যানার্জি তার মানসিক ভারসাম্য হারিয়েছেন বলেই মনে হচ্ছে। তার নিকটজন সে তো ভয়তে কাঁপছে, অশোক দিন্দা বসে বলে গেছেন। আপনারা শুধু এইটুকু করুন যে আপনাদের চেনা পরিচিত যারা এই জেলার বাইরে বা অন্য রাজ্যে আছেন তাদেরকে একটা ফোন করে বলুন যে এবারের ভোটটা বিজেপিকেই দিতে হবে এবং বিজেপি প্রার্থীদের দিকে দিকে জয়ী করুন। তাহলে এই তৃণমূল কংগ্রেস, যেটা একটু আগে বলেছি, অলরেডি ভেঙে গেছে ভেতর থেকে, তারা নিজেরাই ধসে পড়ে যাবে। ডিসেম্বর মাস অব্দি আমি তাদের মেয়াদ দেখছি না, এই বছরই ভেঙে যাবে। আর যদি কোনো কারণে তা না হয় তাহলে 1.5 বছর মধ্যে 2026 তো আছেই, তাদেরকে গুড়িয়ে দিতে হবে। এই দুর্বৃত্তদের, চোরেদের একদিনও আর ক্ষমতায় রাখা যাবে না। এরা পশ্চিমবঙ্গকে শেষ করেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, আমার প্রণাম জানিয়ে। আপনারা বিজেপিতে থাকুন, বিজেপিকে জয়যুক্ত করুন এবং আপনাদের আত্মীয় বন্ধু স্বজন যারা আছেন, যে কথা বললাম, তাদের কাছে অন্তত একটা ফোন করে বার্তা দিন যে এবারে ইসকি বার 400 পার।